এক নারীকে দেখতে পাচ্ছেন, উনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত উনি বুদ্ধি প্রতিবন্ধী, আসলে সঠিকভাবে কোনো কিছু বলতে পারে না তিনি কোথা থেকে আসছেন বা কোথায় যাবেন। তবে আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি উনি যেই কথা বলেন তাতে ধারণা করা হচ্ছে পাবনা জেলায় তার বাড়ি, এরকমের ধারণা করা হচ্ছে। তার সাথে এক শিশু রয়েছে, এখন পর্যন্ত সঠিকভাবে তিনি বলতে পারছেন না। তবে তার নিজের নাম বলেছেন মরিয়ম, স্বামীর নাম বলেছেন বিশাই এবং বাবার নাম সুলতান সর্দার এবং তার শ্বশুরের নাম সোহরাব হোসেন। সঠিকভাবে আসলে তিনি বলতে না পারার কারণে তার ঠিকানা, তিনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন, এজন্য আসলে আমরা আসলে সঠিকভাবে বুঝতে পারছি না তিনি কোথায় যাবেন। তবে ওনার কথায় ভাষা যেরকমের তাতে আসলে ধারণা করা যায় আসলেই তিনি পাবনার হতে পারেন। তবে আমাদের এই বর্তমানে তিনি বরগুনার পাথরঘাটায় আছেন, তবে পাথরঘাটার ভাষার সাথে তার কোনো ভাষার মিল না থাকার কারণে এই এলাকার মানুষ হিসেবে আসলে ধরা যাচ্ছে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন বা সন্ধান পেয়ে থাকেন, তাকে আসলে তার গন্তব্যে তার ফ্যামিলি বা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আমরা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আজকে সকাল 9টা 9:30টার সময় আমি বাসার থেকে বের হয়ে দেখি ভদ্রমহিলা বাস স্ট্যান্ডে এখানে বসে কাঁদছে, পাথরঘাটা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে। উনি যমুনা লাইন গাড়ির থেকে 9টার সময় এসে পাথরঘাটায় নামে, কিন্তু আসলে উনি কান্নাকাটি করার পরে ওনার নাম ঠিকানা স্থান সব কিছু জিজ্ঞেস করার পরেও উনি সঠিক কোনো তথ্য দিতে পারে না, যার কারণে আমরা মিডিয়ার শরণাপন্ন হই এবং সে আমাদের এখানেই আছে পাথরঘাটা 9 নম্বর ওয়ার্ডে বাস স্ট্যান্ডে আমাদের জিম্মেই আছে। ওর আমরা দেখাশোনা করতেছি। আপনি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কাছে সহযোগিতা চাই, এই ভদ্রমহিলা এবং বাচ্চা যেন তার সঠিক ঠিকানায় পৌঁছে দিতে পারে, সেজন্য সকলের কাছে সহযোগিতা চাই। আপনারা অবশ্যই ইনশাল্লাহ একটু সহযোগিতা করবেন, আর আমরাও তার সঠিক ঠিকানা পেলে অবশ্যই তার গন্তব্যে আমরা তাদের নিজের খরচে পাঠাইয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারছেন কিনা তার আপনার মাধ্যমে যে স্বামীর নাম বলছে বিষয় এই ওনার যে নাম ঠিকানা যা বলছে আসলে উনি উপজেলা অথবা থানার নাম বলতে পারতেছে না, বিধায় আমরা আসলে বা জেলার নামও বলতে পারতেছে না, বিধায় আমরা নির্ধারণ করতে পারতেছি না উনি কোন জেলায় বা কোন বিভাগের লোক। কিন্তু মোটামুটি ধারণা করা যায় সম্ভবত ভাষার যে ভাষায় সে কথা বলে তাতে মনে হয় যে আমাদের পাথরঘাটার না, হয়তো অন্য কোথাও হবে, সেটা পাবনাও হতে পারে বা অন্য কোথাও হতে পারে, হয়তো ভুলবশত রাস্তা ভুলক্রমে উনি আসছে, কিন্তু ওনার সঠিক কোনো ঠিকানা বলতে পারে। এখন তো ঈদের সময়, আসলে এই সময় পরিবার থেকে কাউকে কোথাও পাঠাইলে আসলে আপনার পরামর্শ থাকবে কি? আসলে এই রকমের মানসিক ভারসাম্যহীন বললেই চলে, এরকমের ভারসাম্যহীন মানুষ, তার সাথে গার্ডিয়ান ছাড়া এভাবে হুটহাট করে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় তাইলে ওই লোকটা তো অবশ্যই পরিবার থেকে দূরে চলে যাবে। তারা আরও বলছে আমার কাছে যে তার আর একটা বাচ্চা আছে, আর একটা মেয়ে আছে। আসলে মেয়ে তার মা হারাবে, মা তার সন্তান হারাবে। অবশ্যই আমি সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, যারা মানসিক ভারসাম্যহীন তাদের পরিবারের দায়িত্ব, তাদের জিম্মাদারিত্বের মাধ্যমেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া উচিত। হুটহাট করে এভাবে কাউকে না ছাড়াই সর্বোত্তম। ঈদের সময় অনেক যানজট, দেশে অনেক রকমের ষড়যন্ত্রকারী রয়েছে, দেখা যায় অনেক সময় এই মলম পার্টি আছে বা অজ্ঞান পার্টি আছে, কার খবরে কীভাবে পড়বে জানি না। আল্লাহ ওনার সহায় হোক এবং আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি উনি যেন ওনার আপন ঠিকানায় পৌঁছে দিতে পারি, সকলের সহযোগিতা চাই।